আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখা যাচ্ছে লাল শাক, আর লাল শাকটা কিন্তু খুব দ্রুতই বড় হয়ে গেছে। আর এই যে এখানে বেগুন ধরেছে, যে পাশে বেগুন ধরেছে। আর আলহামদুলিল্লাহ এবার কয়েকটা বেগুনের গাছ লাগিয়ে দিয়েছে, যে পাশে রয়েছে বেগুনের গাছ। আর এই বেগুন গাছে কিন্তু বেগুন অনেক সুন্দর ধরে, আর যে ফুল আসছে কিন্তু অনেকগুলো ফুল নতুন করে ধরেছে। আর এখানে তো একটা যে বেগুন রয়েছে যে একটু গোল হয়, আর এই বেগুনটা হচ্ছে একটু আরও বেশি ডিপ কালার, বেগুনি কালার, আর লম্বা লম্বা ধরে। আর এই পাশে যে বেগুনটা রয়েছে এটা গোল, তো যেহেতু বেগুন বেশি বড় করা যাবে না, বড় করলে আসলে এটা মানে বেশি পোক্ত হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না, বিচি বিচি হয়। আর এই তো বেগুন তুললাম, অনেক সুন্দর। কিন্তু আমি একটু আগে পানি দিয়ে গেছি গাছগুলোতে, যেখানে ডাঁটার গাছ। আর এটাও তুলতে হবে। অবশ্যই বেগুন বোঝা যায়, একটু হাত দিলে যদি নরম হয় তখন বোঝাতে পারছিল না এটা ভালো আছে ভিতরে আর কি। এ তো অনেক সুন্দর বেগুন। আর এই পাশে যে একটা আছে এটা এখনও তোলা যাবে না, এটার কয়েকটা দিন গেলেই তোলা যাবে। আর এখানে যে গোল বেগুনটা ধরছে, সবগুলোর কালার কিন্তু একই রকম। আর এটার কালারটা কিন্তু, এই গাছটার কালারটা কিন্তু টোটালি ডিফারেন্ট, অন্যরকম কালার, একদম ডিপ কালার, অনেক সুন্দর কালার। এর আগে ধরেছিল কিন্তু ভিডিও করে শেয়ার করা হয়নি। তিনটা বেগুন অনেক সুন্দর কিন্তু বেগুন ধরেছে। আর ওই পাশে যে একটা বেগুন আছে কিন্তু এটা কিন্তু লম্বা বেগুন ধরে, অনেক বড় লম্বা হয়। তো এই বেগুনটা কিন্তু এখনো বড় হয়নি। আরও কয়েকটা বেগুন গাছ লাগিয়ে দিব, যেহেতু বর্ষার মৌসুম। এখানে জায়গা আছে, আমি যে নতুন করে এখানে বেগুনের গাছের জন্য জায়গা করে রেখেছি ক্যারেটের ভিতরে। এর মধ্যে সার দিয়েছি, মাটি আছে এর ভিতরে একই রকম। আর একটু কয়েকটা দিনের জন্য রেখে দিয়েছি, যেন গাছটা লাগানোর সাথে সাথে যেন খুব ভালোভাবে গাছ হয়। তো অনেকগুলো বেগুন গাছ থাকলে একটা সুবিধা হয় কি, যে যেমন এই গাছ থেকে দুইটা নিলাম, ওই গাছ থেকে একটা, এখানে আরও তিনটা গাছ আছে, আরও যদি দুই তিনটা গাছ থাকে, প্রত্যেকটা গাছ থেকে একটা দুইটা করে নিলে কিন্তু মোটামুটি বেশ কয়েকটাই কিন্তু বেগুন নেওয়া যাবে। তো বেগুনের গাছ লাগাতে সে বেশি মাটির প্রয়োজন পড়ে না, একটু সার একটু মাটি হলেই হয়। তো যাদের এরকম সুযোগ আছে অবশ্যই বেগুন গাছ লাগাবেন। আর এটা তো পুরোপুরি আসলে ফরমালিন মুক্ত, সার কীটনাশক সব কিছুই মুক্ত। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে, টেস্টটাও কিন্তু অনেক সুন্দর, অনেক মজাদার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।